নমস্কার সবাইকে। আজ এই যে রান্নাটা আমি করব তার জন্য যে সবজিটা লাগবে সেটা আমি আমার ছাদ বাগান থেকে তুলে নেব। আমি প্রতি বছরই আমার ছাদ বাগানে এরকম সবজির চাষ করে থাকি। একটা গ্রো ব্যাগের মধ্যে দেখো আমি পালং শাক বসিয়েছি। এই পালং শাক থেকে আমি কিছুটা পালং শাক এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি আমার রেসিপিটা তৈরি করব। আর এই পালং শাক গাছগুলো বিনা সারে বসানো, তো তার জন্য খুব ভালো এই শাকটা। এর মধ্যে কোনো রাসায়নিক সার নেই। আর দেখো এই পালংয়ের মধ্যে আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ শাক হয়েছে, ধনে পাতা বসিয়েছি, ধনে পাতা হয়েছে। চলো তাহলে এবার রান্নাটা করা যাক। তার জন্য দেখো গ্যাসে আমি একটু জল বসিয়েছি, দিয়ে দিয়েছি একটু নুন আর কাজু বাদাম। কাজু বাদামটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তখন পালং শাকটা আমি বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পালং শাকটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, পালং শাক তো বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। ততক্ষণে আমি পনিরটাও কেটে নিয়েছি আর পালং শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে তুলে নেব। একটা ফুটো থালা নিয়েছি এরকম, সেই থালার মধ্যে এই পালং শাক আর কাজু বাদামগুলো তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে এগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ফ্রাইং প্যানে একটু ঘি সামান্য আর একটু সামান্য তেল দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেব। তোমরা হয়তো অনেকেই পালং পনির করবার সময় পনিরটা ভাজো না, কিন্তু আমি ভাজি। কেন ভাজি চলো দেখাই। একটু নুন দিলাম, নুন দিয়ে হালকা করে ভাজবো, খুব বেশি না। আর এদিকে একটা বাটিতে গরম জল দিয়ে আর একটু নুন দিয়ে পনিরগুলো আমি এই মধ্যে ঢেলে দেবো। কারণ কি, এই পনিরের মধ্যে তাহলে নুনটা ঢোকে, তার জন্য এরকম হালকা করে ভেজে নুন জলে আমি ডুবিয়ে রাখি। এবার দেখো কড়াইতে একটু তেল আর একটু ঘি গরম করে নিলাম, নিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা যখন একটু চিরবির করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু রসুন কুচি, বেশ খানিকটা রসুন কুচি দেবো আর একটু আদা কুচি। এই রান্নাটার জন্য কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার হয় না, সমস্ত মশলাটাই কোচানো। আর আদা কুচি আর রসুন কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সামান্য একটু নুন দিয়ে ভাজবো। নুন দিয়ে ভাজলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো নুন দিয়ে পেঁয়াজটা ভাজবো, খুব বেশি ভাজার দরকার হবে না কিন্তু এটা রান্না করার জন্য। পেঁয়াজটা একটু হালকা ভাজলেই হবে। যতক্ষণে হালকা পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই পেস্টটা বানিয়ে নেব, পালং শাক, কাজু বাদাম আর তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হবে বলো তো, পালং শাকের যে কালারটা সেটা ফেড হবে না। আর একটু কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু ভালো করে কোচাবে, আমার না খুব তাড়াহুড়ো ছিল বলে আমি বেশি কোচাতে পারিনি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো। এগুলো দিয়ে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই দেখো এবার টমেটোটা দেখছি যে নরম হয়েছে কিনা, খুলে দেখছি যে মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাজু বাদাম আর তোমার পালং শাকের পেস্টটা করেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে ভাজবো, বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করবো। আর পালং শাক যার মধ্যে বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেবো আমি একটু চিনি। চিনিটা দিলে কী হবে, যে তিতকুটে ভাবটা পালং শাকে সেটা লাগবে না। তারপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে খুব ভালো একটা ফ্লেভারড হবে। দেখো হালকা যখন এটা ভাজা হয়ে যাবে, পালং শাকটা খুব ভাজবে না কিন্তু তেতো লাগবে। তারপর পনিরটা, নুন জলে ভেজানো পনিরটা তুলেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প করে জল দেবে, জল দিয়ে একটু নাড়িয়ে নেবে। নিয়ে এবার যখন এটাকে আরও রেস্টুরেন্ট স্টাইল করবার জন্য একটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। বাটার আর ফ্রেশ ক্রিমটা যদি তোমরা না দিতে চাও তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে তো এটা দিতেই লাগবে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়িয়ে ব্যাস এই দুর্দান্ত স্বাদের পালং পনিরটা তৈরি হয়ে গেল।